তো মা আয়েশার জীবনে শুনতে চাইছেন। এখানে অনেক আম্মাজান বোনেরা আছেন যারা গজল মন দিয়ে শুনছেন। তো মা আয়েশার জীবনীটা তাহলে আপনাদেরকে শোনাই, দেখুন আপনাদের কেমন লাগে। অবাক হবে শুনলে জানি আম্মাজান আয়েশার জীবনী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। অবাক হবে শুনলে জানি আম্মাজান আয়েশার জীবনী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। আম্মাজান আয়েশার পিতা সাহাবী আবু বকর, গুণবতী বুদ্ধিমতী ছিলেন যে জ্ঞানের ভান্ডার। কচি মুখে আরবি কবিতা কোরআন করতেন তেলাওয়াত, মিষ্টি সেই সুরের সৃষ্টি পথিক হতো দিলওয়াত। অবাক হয়ে যেত শোনে আব্বা ও জননী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। অবাক হবে শুনলে জানি আম্মাজান আয়েশার জীবনী, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। সঙ্গীদের সাথে মা আয়েশা পুতুল খেলা খেলিত, দয়ার নবীর আসতে দেখলে ছুটে তখন পালাতো, ঘোড়ার পুতুল নিয়ে খেলে তার ছিল 2টি পাখা, ঘোড়ার পাখা থাকে নাকি নবীজি কই পেয়ে দেখা। সুলাইমান নবীর ঘোড়ার পাখা ছিল তা তো জানে না আপনি, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, নবী আমার কি স্বপ্ন দেখেছিলেন শুনুন। মা খাদিজা রাফাত পরে নবী দেখেন খাবেতে, রেশমি কাপড়ে মা আয়েশাকে দেয় ফেরেশতা নবীর খিদমতে, খোদার হুকুমে মা আয়েশাকে শাদী করলেন নবী। 6 বছর বয়সে তিনি হয়ে গেলেন নবীর বিবি, 6 বছর বয়সে তিনি হয়ে গেলেন নবীর বিবি। মক্কা ছেড়ে মদিনায় গেলেন হুকুমে রহমানি, 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে সংসার জীবনে কত বছর থেকে গিয়েছিলেন আপনারা জানেন। এখান থেকে আপনি 50 বছর 40 বছর 60 বছর পিছিয়ে যাবেন, দেখবেন খুব ছোট বয়সে বিয়ে হতো।
খুব ছোট বয়সে আমার দাদিমারা যারা এখানে আছেন তারা ভালো জানেন, খুব ছোট বয়সে মেয়েদের সাথে বিয়ে হতো। অনেক তো এমন আছে ভালোভাবে কবুল বলতে পারতো না, নানাজি বা দাদুজি যারা আছে তারা কবুল বলে দিত। তো নবীজির সমসময়ে যে বিবাহ হয়েছিল, কত বছর বয়সে তিনি সংসার জীবনে গিয়েছিলেন শুনুন। নবীজির পরিবার বর্গ নবীজির হুকুমতে আবু বকর আনলেন তাদের মক্কা হতে মদিনাতে। মারহাবা মুবারকবাদ সকল আনসারী জানাই। 9 বছর বয়সে মা আয়েশা স্বামীর সঙ্গে গৃহেতে যায়। সওয়াল মাসেতে হলো বিয়ে, সওয়ালে বাসর রজনী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। তো আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থান বা কোথায় ছিল, আর তানাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল দেখুন। নবী আমার যে মেসওয়াকে দাঁতন করতেন, মেসওয়াক করতেন, সেই মেসওয়াকটা মা আয়েশা নিয়ে নিতেন, নিয়ে সেই মেসওয়াক করে তারপরে ধুয়ে রেখে দিতেন। কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল। যদি একটা মানে কাপে কোনো গ্লাসে পানি পান করতেন, যে স্থানে ঠোঁট দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন, মা আয়েশা ঠিক সেই স্থানে ঠোঁট দিয়ে পানি পান করতেন। নবী আমার গোশত, যে গোশত তিনি খেতেন, অর্ধেক খেতেন, অর্ধেক আমার তানার স্ত্রী আম্মা জান আয়েশাকে দিতেন। কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল। শেষ ছন্দ শুনুন। দাম্পত্য জীবনে সুখী ছিলেন মা আয়েশা বিবি। তানার ঘরেতে ওহী নাযিল হতো আমার খোদার নবীর। আয়েশা বিবির কোলে মাথা রেখে নবী মুচকি হাসে। তোমার প্রেম মালাই রেখো মা আয়েশার সারা জনম ভালোবেসে। সেই ঘরেতেই হলো দাফন প্রেমের ওই নিশানি। 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভীষণ জ্ঞানী একজন মহিলা ছিলেন। যখন কোনো ফতোয়া ফরাজে তা সাহাবায়ে কিরামদের বেঁধে যেত, তখন মা আয়েশার কাছ থেকে সেগুলো জেনে বসে ছাড়িয়ে নিতেন। তো শেষ ছন্দে আমার কবির নাম শুনুন। শরীয়ত সম্পর্কে কোন সাহাবা সমস্যায় পড়িতে জ্ঞানের আলোয় মা আয়েশা সুখ সমাধান করিতেন। 2210টি হাদিস বর্ণিত করিলেন। সে যুগে আম্মা জান আয়েশা বিদুষী নারী ছিলেন। হান্নান বলে মা আয়েশা ছিলেন যে মহাগুণী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল জ্ঞানী। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আল্লাহ রসুল এবং আম্মা জান আয়েশার বিয়ের সম্পূর্ণ একটা ঘটনা আপনারা শুনলেন। আসুন আমার সহপাঠী